আজকে আমাদের ছোট ভাই টিপু সুলতান, যাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল, সেসব কোনো কিছু বিবেচনায় না নিয়ে ইউনূস সাহেব তিনি তাকে 10 দিনের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন। আমি এই সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আজকেই প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এই কথা বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে টিপু ইউনূস সাহেবের কাছে যে দুর্নীতি, অনিয়ম এবং তার উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ করার জন্য সেখানে গিয়েছিল। ইউনূস সাহেব কি করলেন যে টিপুকে একতরফা ভাবে 10 দিনের সাজা দিয়ে দিলেন। আমি ইউনূস সাহেবের সাথে কথা বলেছিলাম। ইউনূস সাহেব আমাকে কি বললেন, টিপু আগে মেরেছে। টিপু আগে মেরেছে অর্থ হচ্ছে টিপুকেও মারা হয়েছে। যদি ইউনূস সাহেবের কথা সত্য হয় তাহলে টিপু আগে মেরেছে মানে এরপরে টিপুকেও মারা হয়েছে, এই কথাটি উচ্চ থাকে। তাহলে আমি ওই যে দুর্নীতিবাজ প্রকৌশলী মামুন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? তাকে কি সাসপেন্ড করেছেন? তাকে কি ওখান থেকে রিলিজ করেছেন? আপনি কি ওই কাজের তদন্ত করেছেন? যে কাজ নিয়ে টিপু ওখানে তথ্য নিতে গিয়েছিল যে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে, আপনি কি সেইটা তদন্ত করেছেন? আপনি কিছুই করেননি। আপনি কিছু না করে মন গড়া ভাবে নিজেদের বিশালত্ব প্রমাণ করার জন্য আপনি সেখানে যে আমাদের এক অসহায় সাংবাদিককে সাজা দিয়ে আসলেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইউনূস সাহেব আপনি যেটি করেছেন সেটি অন্যায় করেছেন। যেটি করেছেন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনি যেটি করেছেন, আপনি একতরফা সাজা দিয়েছেন। আপনি ওই কাজের সাথে, ওই দুর্নীতির সাথে আপনি জড়িত বলেই এটি করেছেন। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এখানকার যে ডিসি মহোদয় আছেন, আপনি অবিলম্বে ওই ইউনূর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তা না হলে আজকে দেখছেন এই গুটি কয়েক সাংবাদিক এখানে দাঁড়িয়েছে, আমরা সাতক্ষীরাকে অচল করে দেবো। সারা সাতক্ষীরার সাংবাদিকদের এক করে আমরা সাতক্ষীরাকে অচল করে দেবো। এবং যতক্ষণ পর্যন্ত ওই ইউনূর বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন, ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন, ওই কাজের তদন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা কিভাবে কাজ করতে হয়, আমরা কার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হয়, কে কি দুর্নীতি অনিয়ম করে, সবই আমাদের তটস্থ থাকে। আমরা সবাই সবকিছু জানি। আমরা সাতক্ষীরার স্বার্থে, সাতক্ষীরা গণমানুষের স্বার্থে, যাতে সাতক্ষীরা এগিয়ে যায়, সাতক্ষীরা যাতে নানাভাবে সমৃদ্ধ হয়, সেই জন্য অনেক কিছু দেখার পরও আমরা দেখি নেই। এর অর্থ এই নয় যে মনে করবেন আপনারা যা কিছু করবেন আমরা সেইটি মেনে নেব। আমাদের একজন সহকর্মী সাংবাদিককে ইচ্ছা করে অন্যায়ভাবে সাজা দেবেন আমরা মেনে নেব, এটা হতে পারে না, পারে না, পারে না। আমি এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, যদি তাকে আজকের মধ্যে তাকে মুক্তি দেওয়া হয়, এটা জামিন না, এটা তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা অবিলম্বে আরো বড় ধরনের এই কর্মসূচি ঘোষণার মাধ্যমে